বন্ধুগণ আমার ভাই, গতকালকে যে কওমি ধারার ৭টি ইসলামী দল ঐক্য হলো, সেখানে সব দলের সভাপতি সহসভাপতি আমির নায়েবে আমির গেল, কিন্তু চরমোনার আমির নায়েবে আমির কেউ যায় নাই, প্রতিনিধি পাঠাইছে। তার মানে ওই সেই নির্বাচনের আগে যেরকম পোল্ট্রি বেরিয়েছিল, জামাতের আমির টামির সবাইকে মঞ্চে নিয়ে বড় কথাই বলেছিল, এখানে যারা আছেন তারা যদি মুনাফিকি না করেন তাহলে আগামীতে আমরা ইসলামের একটা বাক্স পাঠাবো। শেষ পর্যন্ত মুনাফিকি কিনে কে করলেন? সেই চরমোনার পীর সাহেব আস্তে করে মামুনুল হককে জামাত ইসলামে ঢোকাই দিয়া উনি আস্তে করে কাটিয়ে উঠলেন। তো এই যে কওমি যে ৭টা দলের ঐক্য হলো, সেখানেও কিন্তু তারা যায় নাই, প্রতিনিধি পাঠাইছে। না জানি, আমার বিশ্বাস আর ৬টা দল হয়তো মুনাফিকি করবে না, কিন্তু চরমোনার হুজুর পুক করে কাটিয়ে ওঠার সম্ভাবনা আছে। আমার কথা নাই, এরকম কথা অনেকে বলেছে। আমি আপনাদেরকে রিলে করে শোনাচ্ছি, মানে পড়ে পড়ে শোনাচ্ছি। দেখুন দেখুন ভাইরা আমার, দাঁড়ান 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 দেখাচ্ছি। এই যে এই যে মেলাগুলো লেখা আছে, আমি একটা 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 করে পড়ে পড়ে শোনাবো। দেখি 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 এই দেখেন, ১ নাম্বার কথা শুনেন। এই দেখেন, চরমোনার সব জায়গায় ঐক্য নষ্ট করে আজ আমিরে হেফাজত সকল কওমি রাজনৈতিক দলগুলো সভাপতি সহসভাপতি এবং সেক্রেটারিদের আহ্বান করেছেন। সেখানে চরমোনার পীর নায়েবে আমির না গিয়ে তারা প্রতিনিধি পাঠিয়েছে। এখানে কি আমিরে হেফাজতের আহ্বানে তাদের ভালো লাগে নাই? এটা তাদের নিছক অহংকার। এখানে কি আমিরে হেফাজতের আহ্বান তাদের ভালো লাগে না? এটা তাদের নিছক অহংকার। ৫ই আগস্টের পরে কয়েকটি প্রোগ্রাম হয়েছিল ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে, সেগুলোতেও তারা অংশগ্রহণ করেনি। আপনারা তো প্রুফ পাবেন, তাই দিলাম। খতমে নবুয়ত সংরক্ষণ একটা প্রোগ্রাম হয়েছিল, সেটাতে তারা উপস্থিত হয়নি, তাদের দাওয়াত দেওয়া হয়েছিল। আচ্ছা, আজকে যদি মামুনুল হক না যেত তাহলে চরমোনা কি করতে পারতো, সেই বিষয়ে একটা লেখা দিয়েছে। দেখেন, আজকে যদি তিনি না যেতেন, তিনি মানে মামুনুল হক না যেতেন, একবার যাত্রাবাড়ি শায়েখ সকল বরেণ্য উলামায়ে কেরামদের দাওয়াত দেন, কিন্তু ইবনে শাইখুল হাদিস সেদিন সঙ্গত কারণে উপস্থিত হতে পারেননি, যদিও তিনি প্রতিনিধি হিসেবে মাহফুজুল হক হাফিজাল্লাহকে পাঠিয়েছেন। পরবর্তীতে দেখা গেছে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা হয়েছে। তিনি মুরব্বীদের দাওয়াতে আসেন না, মুরব্বী ছাড়া নিজে নিজে পণ্ডিত হয়ে গেছেন, এমন কোনো কথা নেই, ভাইরা বলতে বাদ রাখেনি। আজকে তো চরমোনার ফয়জুল করিম এবং রেজাউল করিম হাফিজ দুইজনেরই একজনও উপস্থিত হননি, তবে তাদের নিয়ে তো কোনো কথাবার্তা নেই, শুধু পান থেকে চুন কষলে ইবনে শাইখুল হাদিসকে নিয়ে তেনাহেসরা করা হয়। তো এই যে চরমোনার পীর সাহেব মেজর মেজর জায়গায় তো তারা যান না, এটা আসলেই খুবই দুঃখজনক। আমরা মনে করব যে এই নির্বাচনে যেরকম তারা পোল্ট্রি মারছে, আর যেন এই পোল্ট্রি মেরে ক্ষতি না করে, সেদিকেও সকলের সজাগ দৃষ্টি আহ্বান করছি। চরমোনার ভাইয়েরা আমার প্রতি রাগ করেন না, কারণ আমার এই চ্যানেলটাই হলো অসঙ্গতি তুলে ধরা, সঠিক কথাটা বলা। তো চরমোনাকে বলবো, আপনারা যেহেতু কওমি ধারার যতগুলো দল আছে তার মধ্যে আপনাদের ব্যাপক আলোড়ন আছে, লোকবল আছে, এই হিসাবে আপনারা যদি ফুচুক করে একটা অবান্তর দাবি করেন, ফুচুক করে যদি চলে যান, তাহলে কিন্তু এই ঐক্য ভেস্তে যাবে। তো আশা করি এই কাজগুলো করবেন না। সমাজে কিছু মুসল্লি আছে ভাই, জানেন, ওরা আল্লাহকেও এখন ধোঁকা দেওয়া শুরু করেছে। কেমনে দেখেন, সারা সপ্তাহে নামাজ পড়ে না, শুক্রবারে আসি ১ ওয়াক্ত নামাজ পড়বে, তাও সুন্নত পড়বে না, ২ রাকাত খালি ফরজ। কথা কচ্ছে না কেন? খালি ইমাম সাহেব সালাম ফিরাতে দেরি, যদি দেখে আগে জিলাপি আসে নাকি, জিলাপি যদি না থাকে সুন্নত মানে সালামও শেষ, ওদের বাড়িতে যাওয়াও শেষ। কথা বলুন ঠিক কিনা? ওদের ধারণা আল্লাহকে এইটুক বুঝালাম এই যথেষ্ট। মানে এদের কথা কি জানেন? আল্লাহকে বোঝাতে যাচ্ছে, আল্লাহ আমি তোমাদের থেকে একেবারে ধরে না, মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসি, এতেই জান্নাতে চলে যাবা। এত সস্তা ভাই, এটা কি মামার বাড়ির আবদার? কথা কয় না। এই জন্য আমার দেশে আমি নামাজিদেরকে কয় ভাগে বিভক্ত করেছি। এই যারাই শুক্রবার এরকম করে আসে, ওটার নাম দিয়েছি আমি শুকুর আলী। কি আলী? এখানে শুক্রবারে পড়ে। আর কয়দিন আগে বড়তালি চলে গিয়েছে। আপনার এলাকায় বড়তালে আছে ভাই? এই কয়দিন আগে চলে গেছে, 14ই ফেব্রুয়ারির দিনে। কথা কচ্ছে না? এরপরে আর কয়দিন পরে দেখবেন রমজান আলী। কি আলী? এই আলী সারা বছর নামাজ পড়বে না, যেই রমজানে চাঁদটা উঠবে, মাশাআল্লাহ উনি বিশাল নামাজি। কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঈদের নামাজ দাস হয়ে যাবে, ওনাকে আর হারিকেনদারি খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না? কথা কয় না? এটার নাম দিয়েছি আমি রমজান আলী। এরপর আর একটা আছে, আবার ও রমজানও ওকে কিছু করতে পারে না, তবে কদরে কিছুটা পরিবর্তন হয়।
কথা কয় না। ওই কেউদের রাত্রে দেখা যায় ঢিপঢাপ করে সূরা ফাতিহা জানে না, কিছু না, 100 টাকার নামাজ পড়ি ফেললো। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, 100 টাকার নামাজ পড়ি, পরের দিন বলে দোস্ত 100 টাকার পড়েছি। তো জিজ্ঞেস করে ফজরের নামাজ পড়েছি, কয় দোস্ত 1000 পড়তে পড়তে ঘুমাইছে কি ফজর আর হয়নি। কথা আছে না, এটার নাম দিয়েছি কদর আলী। আর কিছু আছে ও শুধু কদর ফদর কিছুতে কাজ করে না, সেটা হলো ঈদ আলী। কথা করছে না, কথা করছে না। এই তো আমাদের নামাজের অবস্থা। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এই কথা বলে আমরা নামাজ কালাম পড়ি, ওরা এই সমস্ত পণ্ডিত আবার যারা কি জানেন, ওরা আমরা যারা নামাজ পড়ি আমাদেরকে মনে করে আমরা বোকা, কিছু বুঝি না। কথা কয় না। আমি আপনাদেরকে একটা গল্প বলি, কষ্ট হবে নাকি? এই রংপুরে ওয়াজ করতে গেছিলাম, একটা মসজিদের মাহফিল, বুঝছেন? তো এই মসজিদের ওই ফিল্ডটাই আবার ওয়াজ মাহফিল। তো ওই মসজিদের একদম দরজা সামনাসামনি একটা কাঁঠাল গাছ, বুঝছেন? তো ওই কাঁঠাল গাছ আপনারা জানেন তো, ওয়াজ ওই মাহফিলে যদি মসজিদে মাহফিল হয়, ইমাম আর মুয়াজ্জিনের ব্যস্ততা বাড়ে না ভাই? তো ওই মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজ পড়ে আর মসজিদ বন্ধ করতে মনে নাই, বুঝছেন? ওই মসজিদের সামনে আবার 2-5টা বাড়ি আছে, তার আবার কয়েকটা ছাগল টাগল আছে, বুঝছেন? তো এই সকালবেলায় ওই গাছের পাতা পড়েছে, আর ও ছাগলগুলো ছাড়িয়ে দিয়েছে। এখন কিছু গাছের পাতা আবার মসজিদের মধ্যে ঢুকে গেছে। ও আস্তে আস্তে খাইতে খাইতে মসজিদের মধ্যে ঢুকে গেছে। এখন ছাগল তো আর মসজিদ মাদ্রাসা চিনে না, ওরা হাগা চাপিয়েছে। কথা বুঝতে পারছেন? এইবার ওই ছাগল ওই মসজিদের মধ্যে পোশাক পায়খানা করে দিছে। জহুরে মসজিদ আইসি দেখতেছে, আই রে অবস্থা, পোশাক পায়খানা করেছে, মসজিদ কিসে নাপাক করে দিছে। এই কাজ ছাগল রে! তখন ওই যে বাড়ির সামনে জীবনে নামাজ পড়তে আসে না, ও চিন্তা করলো আমার ছাগল ছাড়া যাবে কি করে, আর এখন তো আজকে ওয়াজের দিন, হয়তো বা আমার ছাগল কোনো অকাম করেছে। তখন ও চোখ চুলকাচার বলছে, হুজুর হুজুর কিছু মনে করবেন না, হয়তো বা ছাগল কিছু কয়েছে। কয় হ্যাঁ, তোমার ছাগল পোশাক কয়েছে। কয় হুজুর কিছু মনে করবেন না, ছাগল ও তো অবলা প্রাণী, ও তো বুঝে না মসজিদে আসছে। আপনি আমাকে কি কোন দিন মসজিদে আসতে দেখেছেন? কথা কয় না। আমাদের সমাজেও কিছু পণ্ডিত আছে, নামাজ তো পড়বে না, আর আমাদেরকে এরকম বুকাশোকা মনে করে যে নামাজ পড়ি কি আর হইল। কথা কয় না। আরে ভাই, কিছু যদি হয় না হয় তাহলে তোমরাও বাইসি গেলে আমরাও। কথা করছে না। আর যদি হয় তা মামুর বাড়ি থাকাবি কিটা? কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, অনেক কথা বলে ফেলেছি, হয়তো বা মনে মনে রাগ হতে পারে। হুজুর কি কথা বলছেন শোনেন, হাদিস থেকে শোনাচ্ছি। ও ভাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আজ এই দুনিয়ার জীবনে যারা নামাজ পড়েন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বেনামাজি মানুষগুলোকে 3 ভাগে বিভক্ত করবে। জোরে বলেন কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করবে। সর্বপ্রথম গরিব বেনামাজি লোকটাকে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, এ গরিব বেনামাজি লোক, তুমি ছিলা গরিব, সমাজের অসহায় মানুষ, দিন আনতে পান্তা ফোরায় যেত, কত অভাব অনটনের মধ্যে ছিলা। তুমি তো আমি আল্লাহকে বেশি ডাকার দরকার ছিল, কিন্তু তুমি নামাজ পড়ো নাই কেন? এই গরিব বেনামাজি লোকটা বলবে,